এই ঈদে সুভাষটা জিদ্দাকে সব থেকে বড় মিস করবো এবং সব থেকে বড় মিস হিসেবে সুভাষটা জিদ্দাকে আমরা পাবো না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এই বছরের সব থেকে বড় মিস করবো এই বছরে সুভাষটা জিদ্দাকে পাবো না। তো এটা আসলে সত্য নয়, মিথ্যে। তো সুভাষটা জিদ্দা কিন্তু এবছরে আসছে ঈদে। তো আমরা কিন্তু টলিউড বস সুভাষটা জিদ্দাকে আবার ঈদে পেতে যাচ্ছি এবং টলিউড বস ঈদ কাঁপাবে 2026 সালে এবং 27শে মে। তো তোমরা অলরেডি জানো যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিটা কিন্তু 2026 সালে 27শে মে কিন্তু রিলিজ দিতে যাচ্ছে কুরবানি ঈদ উপলক্ষে, এবং কুরবানি ঈদে কিন্তু এই মুভিটি সব থেকে বড় রিলিজ হতে যাচ্ছে এবং বাংলার সব থেকে বড় ফিল্ম, বাংলার সব থেকে বড় মুভি, সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা। তো সুভাষটা জিদ্দাকে এবছর কিন্তু তোমরা মিস করবে না। এবছর কিন্তু টলিউড বস সুভাষটা জিদ্দা ঈদ কাঁপাতে যাচ্ছে এবং ঈদেই যাচ্ছে। তো এই সিদ্ধান্তটা খুব ভালোভাবে নিয়েছেন, কারণ টলিউড বস সুভাষটা জিদ্দার যে কয়টা মুভি রিলিজ দিয়েছে ঈদে, সেই কয়টা মুভি কিন্তু সাকসেসফুল দিয়েছে এবং সাকসেসফুল পেয়েছে, সুপার টুপার হিট হয়েছে এবং ভালো একটা ব্যবসা করতে সক্ষম হয়েছে এই টলিউড বস। তো সুভাষটা জিদ্দা ঈদ উপলক্ষে যে কয়টা মুভি রিলিজ দিয়েছে সে কয়টা কিন্তু সাকসেসফুল দিয়েছে, এবং তার মুভি যেসব ঈদ ছাড়া রিলিজ দিয়েছে এরকম ভালো কিন্তু ব্যবসা করতে পারেনি। রাবণ মুভি এটা কিন্তু বিজনেস করেছে ঈদে, এবং চেঙ্গিস মুভি এটা কিন্তু দুর্দান্ত কিন্তু বিজনেস করেছে ঈদে। তো তোমরা সব থেকে বড় বড় মুভি কিন্তু সুপারস্টার জিদ্দার ঝুলিতে রয়েছে এবং তিনি ঈদে কিন্তু খুব ভালোভাবে কিন্তু কামব্যাক করেছে এবং খুব ভালোভাবে কিন্তু বিজনেস করেছে। তো তিনি আবারও কিন্তু এক নতুন প্রত্যক্ষ কিন্তু ইতিহাস তৈরি করতে যাচ্ছে অনন্ত সিংহ। তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা কিন্তু ঈদে রিলিজ দিতে যাচ্ছে এবং ঈদে রিলিজ হবে। তো 27শে মে অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা রিলিজ হবে। তো সুভাষটা জিদ্দাকে তোমরা এবছর মিস করবে না। তো অনেক আশা ছিলাম যে এই রোজে যদি মুক্তি পাবে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা তো অনায়াসে আমরা হলে গিয়ে দেখতে পাবো এবং হলে গিয়ে নতুন করে আবার সুভাষটা জিদ্দাকে কাছে পাবো। তো এটা কিন্তু আর হয়নি। এবারে কুরবানি ঈদে সুভাষটা জিদ্দা ভালোই সিদ্ধান্ত নিয়েছে এবং খুব ভালোভাবে তিনি 27শে মে কুরবানিতে ঈদ উপলক্ষে এই মুভিটা আনতে যাচ্ছে। তো এই মুভির অলরেডি কিন্তু ট্রেলারও লঞ্চ করা হবে এবং এই মুভির গানও কিন্তু লঞ্চ করা হবে। তো খুব তাড়াতাড়ি। তো ব্যাপারটা শুনে এবং কথাবার্তা এবং পুরো আপডেটটা শুনে ভালোই লাগলো। এবছর সুভাষটা জিদ্দাকে মিস করবে না তোমরা। সুভাষটা জিদ্দা ঈদে যাচ্ছে কোরবানি ঈদ উপলক্ষে। তো তার মুভিটা কিন্তু খুব ভালোভাবে বিজনেস করার ক্ষমতা রয়েছে, এবং বাংলার সব থেকে যদি মুভি তৈরি করা হয় তাহলে সেটা কে বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা কিন্তু এখন পর্যন্ত বাংলার সব থেকে বড় বাজেট নিয়ে কিন্তু নির্মিত হয়েছে এবং তৈরি হয়েছে। তো আর কি কমেন্টে জানিয়ে দাও 27শে মে ঈদ উপলক্ষে সুভাষটা জিদ্দার কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত, এই মুভিটা রিলিজ হচ্ছে। তো এটার বিষয়ে কি বলবে এবং ভালো হয়েছে না খারাপ হয়েছে রিলিজের দিক থেকে কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।